ও মা, রুটি গড়াইছো? হ্যাঁ বাপ। তো রুটি তো গড়াইছো, খাবো কি দি? আলু ভাজি করবা, কুটি কাটন গড়িনি আলু ভাজি করবো। আলু ভাজি করবা? হ্যাঁ। শুকনো রুটি দেয়া শুকনো আলু ভাজা দেওয়ার খেতে মন চাইছে না। তাহলে কি দিয়ে খাবা? তাহলে এক কাজ করি, তুমি রুটি কটা বানিয়ে নাও, আর আমি আমরা গাছ থেকে দুটো আমরা পেড়ে নিয়ে আসি, বুঝতে পেরেছো? হ্যাঁ। যে আমরার খাটা করবা, টক তাহলে মিষ্টি তো ঝাল। ভালোই হবে বাপ, যাও পেড়ি নিয়ে আসো। গেলাম আমি। যাও। আমরা দেখেছেন কি পরিমাণে হয়েছে, তবে এখনো সেই রকম মোটা হয়নি। তো এই যে একটা থোকাতেই কতগুলা, দুইটো সাইড দিয়ে 5টা। এই যে আমরা পেড়ি নেওয়া হয়ে গেছে। তো খুব বেশি পারিনি, কারণ বেশি লাগবে না, 11টা আছে। আর এই হচ্ছে আমড়ার পাতা, ছোটবেলায় আমড়ার পাতা কত খেয়েছি। বিসমিল্লাহ। তো অনেকে আবার বুঝতে পারেন না ধুই খেয়ে ফেললো। সারাদিনই কম বেশি বৃষ্টি হয়েছে বর্ষার সময়, এমনি খাওয়া যাবে। ও মা, রুটি বানানো হয়েছে? এ দেখো বাপ, তার রুটিটা হইলেই হয়ে যাবে। দেখো আমরা পেড়ি নিয়েছি, এ কটাতে হবে তো? ওইটাই হয়ে যাবে। তো নাও ধরো, আমি হাত পা ধুয়ে আসি। আমরা গাছের নিচে সব বর্ষায় কাদা হয়ে গেছে, পানি বাতি। তো যাও। আমরা গো না এবার কইটি নেবো। কড়াতে তেল দিয়েছি, তেল এবার আমরা গোনা দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমড়াটা ভালো করে আউজিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার একটু নেড়ে ছেড়ে মো দিয়ে দেবো, পরিমাণ মতন মো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমড়া গোনা সেদ্ধ হোক। আমরা সেদ্ধ হয়ে গেছে, এবার ঘুইটে নিয়েছে। ঘুইটি নেওয়া হয়ে গেছে, আবার মো দিয়ে দিলাম সরিষা বাটা। এবার পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নেড়ে নেবো। তো গুড়টা গইলি গইলি পারে ঢেলি তেল পেড়ে নেবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুনটা একটু লাল করে ভেজে নেবো। এবার কিছুক্ষণ নেড়ে সাড়ি ফুটে উঠলে নামিয়ে নেবো। হয়ে গেছে আমড়ার খাটা আন্দা, এবার নামিয়ে নেবো। দেখলেনই তো, খাটা তো রান্না হয়েই গেল। তো শুধু আমের খাটা হয় না, আমের খাটা, আমড়ার খাটা, কুলের খাটা, আর সেই সাথে লাউয়ের খাটাও হয়। তো খেয়ে দেখেছেন কখনো? এবার আমি এটা খেয়ে দেখি আজকে আমড়ার খাটাটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। বেশ দারুণ লাগছে। তবে এইভাবে একটা একটা ছিঁড়ি খেয়ে আসল মজা নেই, একবারে বেশি করে ছিঁড়ে নিতে হবে, আর খাটার মধ্যে ফেলে দিতে হবে, দিয়ে তারপরে মাখে খেতে হবে। তাইলে স্বাদটা আরো বেশি দারুণ লাগবে। গমের আটার রুটি আর সেই সাথে খাটা, দারুণ স্বাদ। উটি ছোট ছোট করে ছিঁড়ি নেওয়া হয়েছে। এবার এইভাবে হালকা করে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পরে দেখেন কতটা সুন্দর লাগছে। আর দেখতেই তো পাচ্ছেন, এই যে এবার খাটাটা সুন্দরভাবে রুটিতেও মেখে গেছে। ফের মুখে দেওয়া যাক। এইবারটা খাটার আসল মজা পাওয়া যাচ্ছে। যে যাই বলেন, এইভাবে মাখিয়ে খেতে কিন্তু বেশি মজা লাগে। অনেকে হয়তো বলতে পারেন যে এটা এটা আবার কেমন খাওয়া। তবে এইভাবে যে খাওয়ার তৃপ্তি, সেটা কিন্তু ঠিকই খাওয়ার ভিতর নেই যে অল্প করে ঠেকা পর খাইতে ভালো লাগবে এমনটা না। এইভাবে খেতে কিন্তু বেশি দারুণ লাগে। সত্যি দারুণ লাগছে, টক টক আর সেই সাথে মিষ্টি স্বাদ। আর সুন্দর একটা সরিষার জাহাজের বাসনা। দারুণ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর এখন আমড়ার সিজন, তো আপনারা চাইলে এইভাবে আমড়ার খাটা রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি বেশ ভালোই লাগবে আপনাদের কাছেও। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।